অদ্ভুত এক সিচুয়েশন তৈরি হয়েছে। শ্বাস একটা নিতে না নিতে রেলওয়ে নতুন করে এক্সামের একটা ডেট অ্যানাউন্স করে দিচ্ছে। আমরা যদি লক্ষ্য করি, আজকে রেলওয়ে 3টে এক্সামের ডেট অ্যানাউন্স করেছে। 2025-এ যেই এক্সামগুলোর ফর্ম ফিল আপ আমরা রেলে করেছি, সেগুলোর মধ্যে 5টা এক্সামের ডেট অলরেডি অ্যানাউন্সড হয়ে গেল, এবং 6 এবং 7-এ আছে এনটিপিসির গ্র্যাজুয়েট এবং আন্ডার গ্র্যাজুয়েট। তো আমাদের প্রশ্ন হলো, এই এক্সামের ডেটগুলো কি, এবং সবচেয়ে বড় প্রশ্ন, এনটিপিসির গ্র্যাজুয়েট বা আন্ডার গ্র্যাজুয়েটের এক্সাম কবে হতে পারে। তো ফার্স্ট অফ অল আমরা যদি দেখি, আমাদের রেলওয়ের সেন্ট্রাল যে এমপ্লয়মেন্ট নোটিস আছে বা সিএন যে আছে, সিএন যে 1 ছিল, সেই সিএন 1-এর কিন্তু আরআরবি যে এএলপি বা অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট আছে, সেটার এক্সামের ডেট অলরেডি অ্যানাউন্স হয়েছে। আমরা সিএন 2 যদি দেখি, টেকনিশিয়ানের ডেট অ্যানাউন্স হয়েছে। আমরা যদি সিএন 3 দেখে থাকি, প্যারামেডিক্যাল, সেটার ডেট অ্যানাউন্স হয়েছে। সিএন 4 যদি দেখে থাকি, আমাদের সেকশন কন্ট্রোলার, সেটার এক্সাম সবচেয়ে আগে নিয়ে থাকবে তার আশ্চর্যজনকভাবে। এবং সিএন 5 যে আছে যেই, সেটার ডেটও অ্যানাউন্স হয়ে গিয়েছে। তো ফার্স্ট অফ অল আমরা যদি সেকশন কন্ট্রোলার দেখি, আমরা সবাই জানি ফেব্রুয়ারির 11-12 তারিখে পরীক্ষা আছে। আমরা যদি তারপরে দেখি, এএলপির ডেট আছে ফেব্রুয়ারির 11-12-র পরেই 16, 17, 18 তারিখ থেকে। এরপর জুনিয়র ইঞ্জিনিয়ারের ফেব্রুয়ারির 19 তারিখ, 20 তারিখ এবং মার্চের 3। এই মার্চের 3 তারিখ নিয়ে একটু ইস্যু হচ্ছে, হোলি আছে সেদিন, বাট এক্সাম খুব সম্ভবত আর হয়তো ডিলে করবে না, এই সময়ের আশেপাশেই নিয়ে নেবে। প্লাস মাঝে সময়ও আছে, রিশিডিউল করলেও এটার আশেপাশেই হবে। মার্চের 3-এ শেষ হবার পরেই মার্চের 5 তারিখ থেকে আবার আমরা টেকনিশিয়ানের দেখি মার্চের 9 তারিখ পর্যন্ত। মার্চের 9-এ শেষ হবার পরেই মার্চের 10 তারিখ, 11 তারিখ এবং 12 তারিখে আমাদের প্যারামেডিক্যাল। অর্থাৎ আমাদের এনটিপিসি পর্যন্ত যত এক্সাম আছে সব কিছু এই মার্চের 12 তারিখের মধ্যে কমপ্লিট হয়ে যাবে। এবার তাহলে প্রশ্ন হলো, আমাদের এনটিপিসির যে এক্সাম আছে সেটা কবে হতে পারে। দেখো, মার্চের মধ্যে যেহেতু শেষ হয়ে যাচ্ছে, খুব সম্ভবত হয়তো মার্চে নেবে না, আমি আবার ওয়ার্ডটা বলছি হয়তো। তাহলে এপ্রিলের একদম শুরু থেকেই আমার মতে তোমাদের ধরে নেওয়া দরকার যে পরীক্ষা হবে হয়তো এপ্রিলে। তোমরা সেন্সেক্স যে আছে গ্র্যাজুয়েট লেভেল, সেটা হয়তো আগে পাবে, এবং তারপরে হয়তো আন্ডার গ্র্যাজুয়েট লেভেল পাবে। অর্থাৎ আমরা গ্র্যাজুয়েট লেভেলের পোস্টগুলো হয়তো আগে পাবো, কিন্তু অন্যান্য বছর যদিও সিকোয়েন্স অনুযায়ী হয়, এবার তুমি দেখতেই পারছো আগে সেন 4, তারপরে 1, তারপরে 5, তারপরে 2 এবং তারপরে 3 হয়েছে। এরকম কোনো বলতে পারো শিওরিটি নেই যে আগে গ্র্যাজুয়েটেরই হবে। কিন্তু রেলওয়ে যেহেতু আগে গ্র্যাজুয়েট করে পরে আন্ডার গ্র্যাজুয়েট করতে চাচ্ছে, যাতে ওখানে খুব বেশি ভ্যাকেন্সি ভ্যাকেন্ট না থেকে যায়, তাই আশা করছে হয়তো গ্র্যাজুয়েশনেরই আগে হয়ে থাকবে। তো তোমরা প্রিপারেশন খুব ভালো মতো চালিয়ে যাও। হয়তো আর ম্যাক্সিমাম 4টে মাস তোমাদের হাতে আছে প্রিপারেশনের জন্য। তাই যাদের যেটা খুব ভালো মতো প্রিপারেশন হয়নি, তোমরা সেই পোর্শনগুলো কিন্তু কমপ্লিট করে নাও। ধন্যবাদ।